মা যাও। এই এনার জন্যই আবার আমরা মাকে ফিরে পেয়েছি। তাই ওনার হাতে আজ মন্দিরের আরতি হবে। বাজাও তোমরা, জোরে জোরে ঢাক বাজাও। মাগো, আমি তোমাকে অনেক কটু কথা বলেছি। আমি জানি মা, তুমি আমার মনের দুর্দশার কথা বুঝতে পেরেছো। তুমি আমায় ক্ষমা করে দেবে, আমি তাও জানি মা। কিন্তু আমি যে বড় সাধারণ, আমি ওই সাধিকা রুদ্রাণীকে ক্ষমা করতে পারবো না। যে তোমার নাম নিয়ে তোমার মন্দিরে মিথ্যে কথা বলে, তাকে আমি ক্ষমা করতে পারবো না মা, কিছুতেই পারবো না। তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন ওকে শাস্তি দিতে পারি, ওর সামনে রুখে দাঁড়াতে পারি। আমি তুমি আশীর্বাদ করো মা, আমি তুমি আশীর্বাদ করো। তুমি কার কথা বলছো মা? সাধিকা রুদ্রাণী কে? আমি যে মহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি সাধিকা রুদ্রাণী। উনি কোথায় গেছেন বলতে পারবেন? বলতে পারবো না, উনি তো তখনই চলে গেছেন, আর তো আসেননি। পালিয়েছে, সবকিছু ধরা পড়ে গেছে তো, তাই উনি পালিয়ে গেছেন, পালিয়ে বেঁচেছেন। আমি পালাই না দুর্গা। রূপম দাদা, রূপম দাদা, ওটা দেখো কে এসছেন, দেখো ওই দেখো ওটা। না না, ঠিক আছে। আপনি আপনি কল্যাণী মা, তাই না? হ্যাঁ বাবা। তুমি তুমি দেখতে পাচ্ছ শুনে উনি তোমার আর দুর্গা মার সঙ্গে দেখা করতে এসছেন। তুমি সুস্থ হয়ে গেছে দেখে আমি তোমাকে দেখতে এলাম বাবা। আমার যে কি ভালো লাগছে, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। ভালো থেকো, ভালো থেকো তুমি, ভগবান মঙ্গল করবেন। ভালো থেকো। আচ্ছা, দুর্গাকে তো দেখতে পাচ্ছি না, দুর্গা কোথায়? হ্যাঁ, ও একটু বেরিয়েছে, খুব রেগে বেরোলো দেখলাম। আসলে খুব ভয় পেয়ে গেছিল তো, তাই বোধহয় সাধিকা রুদ্রাণীর সঙ্গে বোঝাপড়া করতে গেছে। সাধিকা রুদ্রাণীর কাছে গেছে? আমি কখনো সত্যের থেকে পালাই না দুর্গা, বরং তুমি পালিয়ে বাঁচার চেষ্টা করো।
তুমি রূপমকে রক্ষা করার জন্য পৃথিবীতে আসো। কোনো কথা শুনবো না, আমি কোনো কথা শুনবো না। এত কিছুর পরেও আমার সামনে আসার সাহস হলো আপনার? আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে একটু লজ্জা করছে না? খুব তো বলেছিলেন ওর এমনটাই হওয়ার ছিল, আমি ওকে বাঁচাতে পারবো না, আমি ওকে বাঁচাতেই পৃথিবীতে আসিনি। কি হলো? হ্যাঁ, ও বেঁচেছে। আপনার সমস্ত কথা মিথ্যে প্রমাণিত করেও বেঁচেছে। এরপরেও আপনি জোর গলায় কথা বলবেন আমার সামনে? তুমি বোধহয় ভুলে গেছো দুর্গা, কোন কথার উত্তরে আমি তোমাকে কি বলেছিলাম। তুমি বলেছিলে দামিনীর তো এমন শাস্তি পাওয়ার কথাই ছিল, কিন্তু তোমার স্বামীর কেন এমন হলো? আর আমি তার উত্তরে তোমাকে বলেছিলাম রূপমের তো এমনটাই হবার কথা ছিল। আপনি তো বলেছিলেন আমি পারবো না। আমি ভেবেছিলাম যে আপনি বলছেন আমি মামনিকে শাস্তি দিতে পারবো না, কিন্তু মামনি তো শাস্তি পেয়েছেন। তাহলে ওরকম কেন অবস্থা হলো বলুন? কেন এরকম হলো বলুন আপনি? রূপমের তো এমনটাই হবার কথা ছিল দুর্গা। স্বয়ং মা দুর্গা সতীর সাজে এসে রূপমকে বলেছিলেন দামিনী শাস্তি পাবার পরই রূপম তার দৃষ্টি ফিরে পাবে। আর রূপমের দৃষ্টিশক্তি ফিরে পাবার জন্য এমন দুর্ঘটনা তো ঘটতেই হতো না? আর ঠিক সেই কারণেই আমি তোমাকে বলেছিলাম রূপমের তো এমনটাই হবার কথা ছিল। আমি কি ভুল বলেছিলাম দুর্গা? তাহলে আমি ওকে বাঁচাতে পারবো না? আমি ওকে বাঁচাতে এই পৃথিবীতে আসিনি? এইসব কথা আপনি? এই কথার অর্থ তুমি জানতে চাও দুর্গা? সত্য যে বড় কঠিন, তোমার জীবনের সত্য বড় কঠিন। পারবে তুমি সহ্য করতে? পারবো। বলুন বলুন আমার জীবনের কি সত্য? তবে শোনো দুর্গা। দাঁড়ান।